ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে একজন স্টুডেন্টের ক্লাসে কিভাবে অ্যাটেন্ডেন্স নিতে হয়, কিভাবে মেকআপ ক্রেডিট দিতে হয়, এসব বিষয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সেই মেকআপ ক্রেডিটটা ইউজ করে একজন স্টুডেন্ট একটা মেকআপ ক্লাস করবে, অথবা ওস্তাদ কিভাবে মেকআপ ক্লাসটা শিডিউল করবে, এবং আরও কিছু বিস্তারিত। তো চলুন দেখি। এখানে একটা স্টুডেন্টের ওভারভিউ দেখা যাচ্ছে। তো আমরা জানি যে একজন স্টুডেন্ট দুইভাবে একটা মেকআপ ক্রেডিট পেয়ে থাকে। একটা হলো যদি স্টুডেন্ট আগে থেকেই নোটিশ দিয়ে ক্লাস ক্যান্সেল করে, আরেকটি হলো ওস্তাদ যদি কোনো কারণে ক্লাসটি ক্যান্সেল করে। তো চলুন, এখানে দেখা যাচ্ছে যে সাপোজ আমরা ধরে নিচ্ছি এই স্টুডেন্টটি 5 তারিখ বুধবারে যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আগে থেকেই নোটিশ দিয়ে ক্লাস ক্যান্সেল করেছে। তো সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য টেক অ্যাটেন্ডেন্সে যাব। টেক অ্যাটেন্ডেন্সে যাওয়ার পরে এখানে আমরা জানি যে আগে থেকে নোটিশ দিলে কোন অপশনটি সিলেক্ট করতে হয়। তো এখানে আমি সিলেক্ট করছি অ্যাবসেন্ট ইস্যু মেকআপ, দেন আমি সেভ করছি। সেভ করার সময় এখানে একটি পপ আপ চলে এসেছে। তো এখানে যে পপ আপটি এসেছে এই পপ আপটির মানে হলো যে ক্লাসটি স্টুডেন্ট ক্যান্সেল করেছে, ওস্তাদ ক্যান্সেল করেনি। তার মানে এই সময়টিতে ওস্তাদ ফ্রি রয়েছে। দ্যাটস ওয়াই এখানে যেটা বলছে সেটা হলো যে এই ফ্রি সময়ে যে ক্লাসটি রয়েছে সেই সময়ে ওস্তাদ চাইলে অন্য কোনো স্টুডেন্টের মেকআপ ক্লাস করিয়ে নিতে পারবেন, অথবা যদি কোনো স্টুডেন্ট এক্সট্রা ক্লাস করতে চায় সেক্ষেত্রেও কথা বলে এই সময়ে ক্লাসটি করিয়ে নিতে পারবেন। এই পপ আপটির মানে এটিই হচ্ছে, কারণ স্টুডেন্ট ক্যান্সেল করেছে, ওস্তাদ ক্যান্সেল করেনি ক্লাসটি। এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে রিকোয়ার মেকআপ ক্রেডিট। এই অপশনটি আমরা চুজ করব না, কারণ এটা একটা ওপেন স্লট হয়ে যাবে। এই স্লটটা ইউজ করে যদি মেকআপ ক্লাস করতে হয় মেকআপ ক্লাস করতে পারবে, অথবা যদি এক্সট্রা ক্লাস হয় সেই এক্সট্রা ক্লাসটাও করতে পারবে। আমরা যদি শুধুমাত্র এটা অপশন সিলেক্ট করি সেক্ষেত্রে শুধুমাত্র মেকআপ ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস এটাতে নেওয়া যাবে না। এই কারণেই আমরা এটি চুজ করব না, আমরা ইয়েসে ক্লিক করব। আমরা ইয়েসে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি মাউসটা উপরে নিয়ে আসি এখানে দেখা যাচ্ছে যে অ্যাবসেন্ট গিভ মেকআপ ক্রেডিট। একজন স্টুডেন্ট, এই স্টুডেন্ট তাহসিনা আবদুল্লাহ একটি মেকআপ ক্রেডিট পেয়েছে। তো মেকআপ ক্রেডিট পাওয়ার পরে একটা মেকআপ ক্লাস করতে হয়। সেই মেকআপ ক্লাসটি করার জন্যে স্টুডেন্ট ওস্তাদের সাথে কথা বলে সময় বের করে তারা সম্মতিতে এসেছে যে তারা শুক্রবার 7 তারিখ শুক্রবার সেম টাইমেই ক্লাসটি করবে। তো এই ক্ষেত্রে ওস্তাদের করণীয় কী এবং কিভাবে ক্লাসটি করতে হবে, মেকআপ ক্লাসটি করে নিতে হবে সেটাই আমরা দেখব। চলো, তো ফার্স্টে এখানে একটি শিডিউল ক্রিয়েট করতে হবে, ক্লাস ক্রিয়েট করতে হবে ক্লাসটি নেওয়ার জন্য। তো ক্লাসটি নেওয়ার জন্যে আমরা যখন এখানে নতুন করে একটা শিডিউল করব আমরা অ্যাড ইভেন্টে যাব না। অ্যাড ইভেন্টে যেও আমরা করতে পারবো, কিন্তু এটা সময় সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে আমরা করব যেটা, সেটা হলো যে এখানে দেখা যাচ্ছে এই ক্লাসটিতে এখনও পর্যন্ত কোনো ধরনের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। তো এবং এই শিডিউলটার সাথে এটারও টাইম মিলে যাচ্ছে। তো আমরা যা করব সেটা হলো আমরা এই ক্লাসটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এতদিন আমরা এডিট ইভেন্ট নিয়েই কথা বলেছি, এখন পাশে আরেকটি অপশন রয়েছে সেটা হলো ক্লোন ইভেন্ট। ক্লোন ইভেন্ট মানে সেই ইভেন্টটাকে আমরা কপি করছি। তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ইভেন্টটা আমি কপি করছি অথবা ক্লোন করছি, সেই ইভেন্টটার টার্গেট ডেট কত, আই মিন যে আমি ইভেন্টটা কপি করছি, কপি করে কোথায় পেস্ট করব সেই টার্গেট ডেটটা আমাকে এখানে দিতে হবে। তো আমরা শুক্রবার ধরেছি, শুক্রবার 7 তারিখ সেম, তাহলে এখানে আমার যে ডেটটা আছে সেই ডেটটা সেম আছে, তাই আমি এটাই রাখছি এবং সময়টাও একই থাকছে, তাই আমি এটাও চেঞ্জ করছি না। যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় সেটা আপনার চাইলে এখান থেকে করে নিতে পারবেন। দেন আমরা ক্লোন ইভেন্টে ক্লিক করব। ক্লোন ইভেন্টে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে 7 তারিখে নতুন শুধুমাত্র একটি ক্লাস চলে এসেছে, ক্লোন হয়ে এসেছে। এখন
এই ক্লাসের যখন আমরা অ্যাটেন্ডেন্স দিতে যাব তখন আমরা কিছু নতুন বিষয় দেখতে পারবো অথবা লক্ষ্য করতে পারবো। সাপোজ স্টুডেন্ট যথাসময়ে উপস্থিত হয়েছে, ওস্তাদ যথাসময়ে উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে ক্লাসটি পরিচালিত হয়েছে। এরপরে আমরা টেক অ্যাটেন্ডেন্সে যাব। টেক অ্যাটেন্ডেন্সে যাওয়ার পরে আমরা যখন অ্যাটেন্ডেন্স দিতে যাব, এখানে আমরা প্রেজেন্ট যে সেকশনটা রয়েছে, বাকি সেকশনগুলো সব ঠিকই রয়েছে, কিন্তু প্রেজেন্ট যে সেকশনটি রয়েছে সেই সেকশনটির মধ্যে এখানে নতুন দুটি অপশন রয়েছে। সেটা হলো প্রেজেন্ট ইউজ মেকআপ, লেট ইউজ মেকআপ। এই দুটি অপশন নতুন। তো একজন স্টুডেন্ট যদি যথাসময়ে উপস্থিত হয় এবং সেটা মেকআপ ক্লাস হয়, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় প্রেজেন্ট ইউজ মেকআপ অপশনটি চুজ করব। যদি স্টুডেন্ট কোনো কারণে লেট হয়, সেক্ষেত্রে আমরা লেট ইউজ মেকআপ এই অপশনটি চুজ করব। আর তাছাড়া এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে অ্যাবসেন্ট সেকশনে, সেটি হলো অ্যাবসেন্ট ইউজ মেকআপ। এই অপশনটিও নতুন এসেছে। এই অপশনটি আমরা কখন সিলেক্ট করব সেটা আমরা জানি। এটা হলো যে যখন একজন স্টুডেন্ট নতুন মেকআপ ক্লাস করার জন্য ওস্তাদের সাথে কথা বলেছে, সময় সিলেক্ট করেছে, এরপরে ওই স্টুডেন্টটি সময় মতো ওই ক্লাসে উপস্থিত হয়নি। সময় মতো বলতে বলছি যে ক্লাসটি ক্যান্সেল হয়েছে, স্টুডেন্ট ক্লাসটি আর করেনি, সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট ইউজ মেকআপ এই অপশনটি সিলেক্ট করব। এটি ইউজ করলে যেহেতু একজন স্টুডেন্ট একটা ক্লাস শিডিউল করেছে নতুন করে মেকআপ ক্লাসের জন্য, কিন্তু সেটাতেও উনি অ্যাবসেন্ট করেছে, সেক্ষেত্রে তাকে আমরা আর কোনো ধরনের মেকআপ ক্রেডিট দিব না। যে মেকআপ ক্রেডিটটা নিয়ে সে ক্লাসটা শিডিউল করেছিল কিন্তু ক্লাসটি করেনি, সেই ক্রেডিটটা আমরা এই ক্লাসের মধ্যে ইউজ করে ফেলব। সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট ইউজ মেকআপ এই অপশনটি চুজ করব। তো আমরা মেকআপ ক্লাসের জন্য যে তিনটি অপশন রয়েছে সেই তিনটি অপশন আমরা দেখে ফেলেছি। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে স্টুডেন্টটি এখানে প্রেজেন্ট রয়েছে, সো আমি প্রেজেন্ট দিচ্ছি, প্রেজেন্ট ইউজ মেকআপ, সেভ করলাম। সেভ করার পর এখানে দেখা যাচ্ছে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের মাধ্যমে আমি যদি এই আইকনটার উপরে মাউসটা নিয়ে আসি, সেখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট ইউজ মেকআপ ক্রেডিট। তার মানে আমাদের কাছে তখন এটার একটা সামারি থাকছে অথবা হিস্টোরি থাকছে যে এই ক্লাসটি একটা মেকআপ ক্লাস হয়েছে। দেন আমরা আবার আরেকটি যে উপায় রয়েছে মেকআপ ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে, যে দুটি যে মাধ্যম রয়েছে তার মধ্যে একটা আমরা দেখলাম যে অ্যাবসেন্ট স্টুডেন্ট যদি আগে থেকেই নোটিশ দিয়ে ক্লাসটি ক্যান্সেল করে, সেক্ষেত্রে অ্যাবসেন্ট ইস্যু মেকআপ। দেন আরেকটি যে অপশন রয়েছে টিউটর ক্যান্সেলড ইস্যু মেকআপ, সেই অপশনটিও আমরা আরেকবার দেখি। তো আমরা যেহেতু 5 তারিখের বিষয়টি দেখেছি, আমরা এখন 6 তারিখে দেখছি। সাপোজ 6 তারিখে আমরা টেক অ্যাটেন্ডেন্সে গেলাম, কোনো কারণে ওস্তাদ আগে থেকেই নোটিশ দিয়ে ক্লাসটি ক্যান্সেল করেছে, সেক্ষেত্রে আমরা ক্যান্সেলড ইস্যু মেকআপ এই অপশনটি চুজ করব। তবে এই অপশনটি চুজ করার সময় আমাদের কোনো পপ আপ আসবে না। কেন আসবে না? কারণ যখন আমরা অ্যাবসেন্ট ইস্যু মেকআপ অপশনটি চুজ করেছিলাম তখন স্টুডেন্ট ক্লাসটি ক্যান্সেল করেছিল, ওস্তাদ করেনি। এটা থেকে বোঝা যাচ্ছে যে ওস্তাদ ওই সময়টাতে, ওই ক্লাসের সময়টাতে ফ্রি ছিল। দ্যাটস ওয়াই ওই পপ আপটা এসেছে যে ওই ফ্রি সময়ে ওস্তাদ অন্য কোনো ক্লাস করিয়ে নিতে পারবেন কি না। তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু ওস্তাদ নোটিশ দিয়ে ক্লাসটি ক্যান্সেল করছে, সেক্ষেত্রে ওস্তাদ যদি ব্যস্ত থাকে তাহলে তো উনি আর কোনো ক্লাস নিতে পারবেন না ওই সময়। এই জন্যে এই পপ আপটি আর আসবে না। তো চলুন আমরা এটা অপশন সিলেক্ট করে সেভ করি। এখানে দেখা যাচ্ছে অপশনটি আসেনি, এবং এখানে আমরা যখন মাউসটা উপরে নিয়ে আসবো এখানে দেখা যাচ্ছে টিউটর ক্যান্সেলড গিভ মেকআপ ক্রেডিট। তো এই মেকআপ ক্রেডিটটার জন্য যে স্টুডেন্ট মেকআপ ক্লাস করবে সেটা আমরা দেখলাম কিভাবে ক্লাসটা ক্লোন করতে হবে, টার্গেট ডেট কোনটা থাকবে, যে দিনটা আমি মেকআপ ক্লাস করতে চাচ্ছি সময়টাও আমরা সেইভাবেই ফিক্সড করে নিব। এরপর মেকআপ ক্লাসের অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হয় এটাও আমরা দেখে ফেলেছি। এখানে আরেকটি বিষয় দেখার রয়েছে, সেটি হলো কোনো কারণে যদি একটা শিডিউল অথবা একটি ক্লাস ডিলিট করতে হয়, সেক্ষেত্রে ওস্তাদ কী করবেন সেটাই আমরা দেখি। চলুন, সাপোজ আমার এই 13 তারিখের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আমি ডিলিট করতে চাচ্ছি। তো ক্লাসটির উপরে মাউস নিয়ে যে ক্লিক করব, দেন এখানে যে এই আইকনটি রয়েছে ডিলিট আইকন, এখানে ডিলিট ইভেন্ট দেখাও যাচ্ছে, এখানে ক্লিক করব।
ক্লিক করলে যে পপ আপটি এসেছে, এখানে দেখা যাচ্ছে যে দুটি অপশন রয়েছে আমার। একটা হলো দিস ইভেন্ট, আরেকটি রয়েছে দিস অ্যান্ড ফলোয়িং ইভেন্টস। তো এখানে লক্ষ্য করার বিষয় রয়েছে যে আমি শুধুমাত্র 13 তারিখের ক্লাসটি ডিলিট করতে চাচ্ছি, যেমনটা এখানে দেখাচ্ছে। তো যখন আমি শুধুমাত্র একটি ইভেন্ট অথবা একটি ক্লাস ডিলিট করতে চাইবো, তখন অবশ্যই আমি শুধুমাত্র দিস ইভেন্ট অপশনটি চুজ করব। যদি কোনো কারণে আমি দিস অ্যান্ড ফলোয়িং ইভেন্টস এটা ক্লিক করি, তারপরে ডিলিট করি, তখন আজকের যে ডেটটা বা যে ক্লাসটা আমি সিলেক্ট করেছি, সেই ক্লাস থেকে ফিউচারে যতগুলো ক্লাস রয়েছে সব ডিলিট হয়ে যাবে। তো যদি আমার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে এই অপশনটি আমি কখনোই চুজ করব না। তো আমি শুধুমাত্র ডিলিট করার জন্য, যেহেতু আমি 13 তারিখের ক্লাসটি ডিলিট করতে চাচ্ছি, তো আমি শুধুমাত্র দিস ইভেন্টে ক্লিক করব, করার পরে আমি ডিলিট অপশনে ক্লিক করব। আর এখানে যে অপশন দুটি রয়েছে, এই দুটিতে আমরা কোনো কিছুই করব না। তো আমি ডিলিট করছি। ডিলিট করার পর দেখা যাচ্ছে এখানে ক্লাসটি চলে গিয়েছে। তো আজকের জন্যে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। إيماني أضاء الكون وزمن